নমস্কার বন্ধুরা, পুষ্পিতার রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত। আজকে আবারও একটা মজার রেসিপি নিয়ে এসেছি। ফুলকপি আর মসুরের ডাল দিয়ে ভীষণই টেস্টি একটা রেসিপি আপনাদের সাথে শেয়ার করব। এই রেসিপি মাছ মাংসের স্বাদকেও কিন্তু হার মানাবে। তবে চলুন দেখে নিই। আজকের এই রেসিপির জন্য এখানে একটা কাপ মেপে আমি 1 কাপ নিয়েছি মসুরের ডাল। আর মসুরের ডালটাকে এখানে জলে দিয়ে আমি ভালো করে ধুয়ে নিচ্ছি। মসুরের ডাল ধুয়ে নেওয়ার পর কিছুক্ষণ এখানে ভিজিয়ে রেখে দিব। যতক্ষণ ভিজানো আছে এদিকে কিছু পরিমাণ নিয়েছি ফুলকপি, আর ফুলকপিগুলোকে সেদ্ধ করে নিব। তার জন্য আগে থেকে কড়াইতে আমি জল বসিয়ে দিয়েছিলাম, আর জলটা একটু বেশি পরিমাণ নিতে হবে। এখানে ফুলকপিগুলোকে জলে দেওয়ার পর ঠিক এইভাবে একটু ফুটিয়ে সেদ্ধ করে নিব। তবে ফুলকপিগুলোকে কিন্তু বেশি পরিমাণ সেদ্ধ করা যাবে না, এইভাবে হালকা একটু কাঁচাটে ভাব থাকবে, ঠিক এইভাবেই সেদ্ধটা করে নিতে হবে। এখানে আমার ফুলকপিগুলো সেদ্ধ করা হয়ে গেছে। এরপর জল থেকে ছেঁকে আমি তুলে নিচ্ছি। এখানে দেখুন ফুলকপিগুলোকে আমি ছেঁকে এনেছি। এরপর কি করব না, এই ফুলকপিগুলোকে একটা গ্রেটারে গ্রেট করে নিব। এখানে আমি সমস্ত ফুলকপিগুলোকে একটা গ্রেটার দিয়ে খুব ভালোভাবে গ্রেট করে নিচ্ছি। এখানে আমার সমস্ত ফুলকপিটাকেই গ্রেট করা হয়ে গেছে। আর এদিকে যে কিছুক্ষণের জন্য আমি মসুরের ডালটা ভিজিয়ে রেখেছিলাম, মসুরের ডালটাও ভিজে গেছে। এরপর একটা গ্রাইন্ডিং জার নিয়েছি, আর জারের সমস্ত মসুরের ডালটাকে দিয়ে খুব ভালোভাবে পেস্ট করে নিব। এখানে অল্প একটু জল দিয়ে দিয়েছি, আর জল দিয়ে আমি মসুরের ডালটাকে খুব ভালোভাবে পেস্ট করে নিয়েছি। আর ওই পেস্টটাকে দিয়ে দিব যে ফুলকপিটাকে আমি গ্রেট করে রেখেছিলাম তাতে। এখানে সমস্ত মসুরের ডালের পেস্টটা আমি ফুলকপির মধ্যে দিয়ে দিলাম। এরপর নিয়েছি কিছু পেঁয়াজ কুচি আর ধনেপাতা কুচি, তার সাথে সামান্য পরিমাণ হলুদের গুঁড়া, আর নিয়েছি হাফ চা চামচের মতো লঙ্কা গুঁড়া, হাফ চা চামচের মতন জিরে গুঁড়া, আর সামান্য পরিমাণ দিয়ে দিলাম গরম মশলার গুঁড়া। আর নিয়েছি 2 থেকে 3 চামচের মতন বেসন। বেসনটা দেওয়ার সময় ভিডিওটা স্কিপ হয়ে গেছিল। এরপর তাতে দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ, আর 1 চামচ থেকে কম আমি নিয়েছি চিনি। চিনিটা আপনারা চাইলে কিন্তু স্কিপ করে দিতে পারেন। এরপর সমস্ত কিছু ভালোভাবে মিশিয়ে আমি একটা ব্যাটার রেডি করে নিয়েছি। আর এখান থেকে দেখুন আমি বড়ার মতন সাইজ করে এগুলোকে একটু ভেজে নিব। এদিকে কড়াইতে আমি পরিমাণ মতো তেল গরম করে নিয়েছি। এরপর যে ব্যাটারটা আমি রেডি করে রেখেছিলাম তা থেকে বড়ার মতন শেপ করে আমি এখানে সবগুলো ভেজে নিব। আর দেওয়ার পরে কিন্তু ফ্লেমটাকে এখানে মিডিয়াম টু লো করে নিতে হবে। হাই ফ্লেমে কিন্তু ভাজা যাবে না। হাই ফ্লেমে ভাজলে ওপর থেকে কালার এসে গেলেও কিন্তু ভেতরে কাঁচা থেকে যাবে। তাই এখানে লো ফ্লেমেই উল্টে পাল্টে মিনিমাম 5 মিনিট মতন এগুলোকে ভেজে নিতে হবে। তাহলে কি হবে না, বড়াগুলো ক্রিস্পি হবে আর ভেতর থেকে সুন্দরভাবে হয়েও আসবে। এখানে দেখুন 5 মিনিট মতন আমি নেড়ে চেড়ে বড়াগুলোকে হালকা গোল্ডেন ব্রাউন করে ভেজে নিয়েছি। এখানে আমার বড়াগুলো রেডি হয়ে গেছে, মানে প্রথম বেচে বড়াগুলো রেডি হয়ে গেছে। এখানে আমি তেল ঝরিয়ে তুলে নিচ্ছি। এরপর কি করব না, একই তেলে বাকি বড়াগুলোকেও ঠিক একই প্রসেসে ভেজে নিব। এখানে দেখুন একই প্রসেসে সেকেন্ড বেচের বড়াগুলোকে আমার ভাজা হয়ে গেছে। আর এখানে দেখুন বড়াগুলো কতটা খাস্তা মুচমুচে হয়েছে, আর কালারটাও খুব সুন্দর এসছে। এমনিও এই বড়াগুলোকে খেতে কিন্তু ভীষণই টেস্টি হয়। যে তেলটা আমার বেঁচে গিয়েছিল ওই তেলেই আমি একটা বড় সাইজের আলুকে কেটে ভেজে নিচ্ছি। এখানে অল্প একটু লবণ আর হলুদ দিয়ে আলুটাকে একটু ভেজে নিচ্ছি। এখানে আলুটাকে আমার ভাজা হয়ে গেছে, আমি আলুটাকে বের করে নিচ্ছি। আর একটা কড়াইতে আমি 2 চামচের মতন তেল নিয়েছি, সর্ষের তেল। তাতে ফোড়নে কিছু গোটা গোলমরিচ, 2টা শুকনো লঙ্কা, হাফ চামচের মতন জিরে, একটা তেজপাতা দিয়ে ফোড়ন দিয়ে দিলাম। এরপর তাতে কিছু দিয়ে দিলাম পেঁয়াজ কুচি আর লঙ্কা কুচি। পেঁয়াজ কুচিটাকে এখানে খুব ভালোভাবে একটু ভেজে নিব। লাল লাল করে ভাজা হয়ে যাওয়ার পর এখানে আমি 1 চামচের মতন আদা রসুন বাটাটাকে দিয়ে দিলাম। আর আদা রসুন বাটাটাকেও খুব ভালোভাবে একটু ভেজে নিব যাতে এদের কাঁচা গন্ধটা চলে যায়। এরপর তাতে দিয়ে দিব 2টা বড় সাইজের টমেটোকে আমি আগে থেকেই গ্রেট করে নিয়েছি, ওইটা দিয়ে দিলাম। টমেটোটাকে আমি খুব ভালোভাবে সব কিছুর সাথে মিশিয়ে নিচ্ছি। আর টমেটো যাতে খুব ভালোভাবে কষানো হয় তার জন্য সামান্য পরিমাণ দিয়ে দিলাম লবণ। টমেটোটার জল যখন সমস্ত শুকিয়ে যাবে তখন দিয়ে দিব হাফ চামচের মতন হলুদের গুঁড়া, হাফ চামচের মতন লঙ্কা গুঁড়া, হাফ চামচের মতন জিরে গুঁড়া, আর দিয়ে দিব হাফ চামচের মতন গরম মশলা গুঁড়া। সব কিছু মিশিয়ে অল্প একটু জল দিয়ে মশলাটাকে খুব ভালোভাবে কষিয়ে নিব। এইভাবে একটু জল দিয়ে কষালে মশলাটা খুব ভালোভাবে কষানো হয়। মশলাটা থেকে যখন তেল ছাড়তে শুরু করবে তখন ভেজে রাখা আলুটা দিয়ে দিলাম, আর আলুটাকেও মশলার সাথে একটু কষিয়ে নিব।
এরপর তাতে দিয়ে দিলাম পরিমাণ মতো জল। এখানে গ্রেভিটা একটু গাঢ় রাখবো, বেশি পাতলা করলে কিন্তু খেতে ভালো লাগবে না। এখানে আমি পরিমাণ মতো জল দিয়ে দিয়েছি। এরপর তাতে দিয়ে দিব পরিমাণ মতো লবণ দিয়ে যখন গ্রেভিটা এইভাবে ফুটে আসবে তারপর দিয়ে দিব তাতে ভেজে রাখা সমস্ত বড়াগুলো দেওয়ার পর এখানে ঢেকে কিছুক্ষণ আমি গ্রেভিটাকে ফুটিয়ে নিব যাতে আলুগুলো ভেতর থেকে সেদ্ধ হয়ে যায়। এখানে দেখুন 1 মিনিটের মতন আমি ঢাকা দিয়ে দিয়েছিলাম আর দেখুন ঢাকাটা খুলে নিচ্ছি। দেখুন বন্ধুরা, কালারটা কতটা সুন্দর এসছে আর গন্ধটাও কিন্তু খুব সুন্দর বেরিয়েছে। এখানে আলুটাও সেদ্ধ হয়ে গেছে, তরকারিটা সম্পূর্ণ রেডি। অপর থেকে আমি ফ্রেশ কিছু ধনেপাতা কুচি দিয়ে দিলাম। তরকারিটা সম্পূর্ণ রেডি হয়ে গেছে। বন্ধুরা, এরকম কিছু বানিয়ে রুটি, পরোটা কিংবা গরম গরম ভাতের সাথে খেতে কিন্তু ভীষণ টেস্টি হয়। এটি মাছ মাংসের টেস্টকেও কিন্তু হার মানাবে, এতটাই সুন্দর হয় খেতে। বন্ধুরা, আজকের এই মজার রেসিপিটি যদি ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন কেমন হয়েছে। নমস্কার বন্ধুরা।